আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি শাহিদ আর আপনারা দেখছেন এসএইচ ল। আজকে আমরা আলোচনা করব ডক্টরিন অফ রিপ্রেজেন্টেটিভ নিয়ে। তো আজকে আমাদের যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে জনাব বিকাশ তার 2 জন ছেলে, 3 জন ছেলের ছেলে এবং 4 জন ছেলের ছেলের ছেলে এবং 4 জন স্ত্রী রেখে মারা যায়। তো এক্ষেত্রে তাদের ইনহেরিটেন্সটা কিভাবে ভাগ হবে, তাদের প্রপার্টিটা কিভাবে ভাগ হবে। ডক্টরিন অফ রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে মূলত ইনহেরিট ক্যান বি রিপ্রেজেন্ট আফটার ডেট অফ অ্যানসেন্ডেন্ট, অর্থাৎ বিকাশ মারা যাওয়ার পর তার নিচে যারা আছে তারা হচ্ছে সম্পদ পাবে, অ্যাসেন্ডেন্ট মারা যাওয়ার পর ডিসেন্ডেন্টরা সম্পদ পাবে। তো বিকাশের 2 জন ছেলে ছিল, S1 S2, সন 1 সন 2, 2 জন ছেলে রেখে মারা গিয়েছে। আর S3 হচ্ছে মৃত। S3-র হচ্ছে 3 জন ছেলে ছিল। তো যেহেতু এরা হচ্ছে বিকাশের সন্স, সেহেতু SS1 SS2 এবং SS3 হিসেবে লিখলাম। এরপরে হচ্ছে এখানে বলা হয়েছে বিকাশের ছেলের ছেলের ছেলে 4 জন ছিল, অর্থাৎ বিকাশের আরও একজন ছেলে ছিল, তার ছেলে এবং ছেলের ছেলে মারা গিয়েছে এবং তার ছেলের ছেলের ছেলে হচ্ছে 4 জন ছিল। তো এক্ষেত্রে সন্স 4 জন, SS1 SS2 এবং SS3 SS4। আর এখানে আরও একটা কথা বলা হয়েছে বিকাশের 4 জন স্ত্রী রেখে মারা যায়, উইডো 1, উইডো 2, উইডো 3, উইডো 4, অর্থাৎ বিকাশের 4 জন স্ত্রী ছিল। আমাদের ছক মোটামুটি শেষ। বিকাশের টোটাল অংশ হচ্ছে 1 হিস্সা, অর্থাৎ 100% বা 16 আনা বাংলা যেটা বলা হয়। তার 4 জন স্ত্রীরা মূলত সম্পদ পায় না হিন্দুলয়ে, তবে দ্য হিন্দু ওম্যান রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937 অনুযায়ী স্ত্রীরা, যতজন স্ত্রী থাকবে বিধবা স্ত্রী, তারা একজন ছেলের সমান সম্পদ পাবে। তো টোটাল সম্পদ যেহেতু 1 2 3 4 5, আমরা 5টা ভাগে ভাগ করে নিব, প্রত্যেকে 1/5 অর্থাৎ 20% করে সম্পদ পাবে। এরপরে আসছে বিকাশের ছেলের ছেলের ছেলে, তারা কতটুকু অংশ পাবে। তো তারা 4 জন মিলে টোটাল সম্পদ পাবে 20%, অর্থাৎ 1/5, প্রত্যেকে পাবে 5% করে। 5%কে যদি আমি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে দাঁড়ায় হচ্ছে 1 ডিভাইডেড ইন্টু 20, 1 ডিভাইডেড 20, 1 ডিভাইডেড 20, অর্থাৎ 1-এর 20 ভাগের 1 ভাগ করে সম্পদ পাবে। বিকাশের টোটাল যা সম্পদ ছিল তার 20 ভাগের 1 ভাগ সম্পদ হচ্ছে বিকাশের ছেলের ছেলের ছেলে, তারা প্রত্যেকেই এতটুকু করে পাবে। তারপরে আসছে হচ্ছে বিকাশের 3 জন ছেলে ছিল, তারা কতটুকু করে পাবে। তো তারা হচ্ছে বিকাশের ছেলের ডিসেন্ডেন্ট, মৃত ছেলের ডিসেন্ডেন্ট। তার বিকাশের মৃত ছেলে হচ্ছে টোটাল পেয়েছিল 20%, 1/5। তো তারা হচ্ছে পাবে 7.33%। এবং আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে হচ্ছে 16 ভাগের 1 ভাগ। আর বিকাশের যে 2 জন ছেলে ছিল তারা হচ্ছে 1/5 অর্থাৎ 20% করে পাবে, যেহেতু তারা সরাসরি ডিসেন্ডেন্ট। টোটাল সম্পত্তি 5 ভাগে ভাগ হয়েছিল। এবং তার উইডোরা 4 জন মিলে, 4 জন বা যতজন উইডো বেঁচে থাকবে তারা হচ্ছে 20% সম্পদ 1/5 পাবে, অর্থাৎ এটা যদি ভগ্নাংশে কনভার্ট করি প্রত্যেকের জন্য তাহলে হচ্ছে 125% করে প্রত্যেকজন বিধবা স্ত্রী সম্পদ অন করবে। তো এখন যদি মূল উত্তরে আসি তাহলে হচ্ছে বিকাশের 100% সম্পত্তি 1 হিস্সা বা 16 আনা যেটাই বলি, তার সন পাবে 20%, যারা সন যে 2 জন ছেলে ছিল তারা 20%, 1/5 অংশ। তারপরে তার হচ্ছে সন ছেলের ছেলে, তারা 7.33%, 1 ডিভাইডেড 16, 1-এর 16।
তার সন্স অর্থাৎ ছেলের ছেলের ছেলে তারা পাবে 5%, 1/20, 20 ভাগের 1 ভাগ। আর তার যে 4 জন স্ত্রী ছিল, বিধবা স্ত্রী, তারা প্রত্যেকে 5% করে, মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ করে সম্পদ পাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।